আমরা রিক্সায় উঠে পড়েছি, চলে যাচ্ছি জাপান বাংলাদেশ হসপিটালের কাছাকাছি। চুপ থাক, যেখানে যাচ্ছি দেখা হয়ে যাবে। জ্যাম না থাকলে আগেই বলে দিচ্ছি, জ্যাম না থাকলেই হয়। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। প্রথমেই দেখলে আমি মেজদি আর জয়িতা ঘুরতে বের হয়ে গেলাম। আর আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই শপিং মলটাই আর কি। তো এখানে মেজদি কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু মেজদি কিনে নেই। আর আজকে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কি করেছি সেটাও তোমরা এই ব্লগেই দেখতে পারবে। আর এখানে জয়িতা একটু ভিডিও করে নিচ্ছিল। এখানে সুন্দর সুন্দর শাড়ি দেখছিল জয়িতা, আর আমাকেও বলতেছিল দেখ শাড়িগুলো সুন্দর না। তারপর আমার কাছে চলে আসলো আমার ইন্টারভিউ নিতে। ঘুরাঘুরি শেষে আমরা চলে এসেছি জেইনে খাবার দাবার খেতে। এটা হচ্ছে জয়িতার রেকমেন্ড করা রেস্টুরেন্ট। আর আমি তো দোলনা দেখলেই পাগল হয়ে যাই। জেইনে ঢুকেই আমি জয়িতার মেজদি মিলে তো ওয়াও 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 করতেছিলাম, কারণ ওখানকার ডেকোরেশন এত সুন্দর। এরপর মেজদি আমাকে বললো জসু যাও তুমি বসো, তোমাকে আগে কয়েকটা ওয়াও ওয়াও ছবি তুলে দিই। তারপর মেজদি এখানে আমাকে ছবি তুলে দিচ্ছে, আর জয়িতা হচ্ছে এখানে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। জায়গাটা আসলে অনেক সুন্দর, বাট আমরা ওই সময় না অনেক তাড়াহুড়ায় ছিলাম, জাস্ট খাওয়া দাওয়া করার জন্য ঢুকছিলাম। ফটোশ্যুট করতে করতে দেখি আমাদের খাবার দাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম পাস্তা, বার্গার আর প্রন ফ্রাইস। আমি আসতে চাই ছবিতে। সে খাবার দাবারে খুব ফোকাসড। তুমি কি নিয়েছো? পাস্তা। মেজদি কি নিয়েছো? আমার ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি মজা। তারপর আমি এখানে একটু ঢং করে খেয়ে নিচ্ছিলাম। আমি খাইতে গেলে অনেক বক বক করি আসলে, আর আমার এরকম করে ঢং করতে ভালো লাগে। আর মাঝখান দিয়ে আমার ক্লিপটা রয়ে গেছে ভিডিওর মাঝখানে, কেমনটা যে লাগে। এখানে খাবার দাবার শেষ করে মেজদি আমাদের নিয়ে চললো আপনে কফি খাওয়াতে। আপনের কফি, দুইটা বাটার স্কচ আর একটা হট চকলেট। আমিও বাটার স্কচ। আপন কি কফি একটু আপনের কফি খেয়ে দেখি কেমন লাগে। কফি দিয়ে তোমরা আপনকে আপন বানাই আমি। খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করে শুভজিতের জন্য আমরা মোমো নিয়ে নিলাম। তারপর আমরা চলে গিয়েছি মা বাবার অ্যানিভার্সারির জন্য ছোট্ট একটা কেক কিনতে, কিন্তু আমাদের মেজদি আমাদেরকে কিনতেই দিল না। সে মা বাবার জন্য এই কেকটা নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের জয়িতার তরফ থেকে মা বাবার জন্য অ্যানিভার্সারি গিফট। ওদের ছোটবেলার ছবি, আমরা মা বাবার ছোটবেলার ছবি লাগিয়েছি, মানে বিয়ের প্রথম ছবি। তো এখন আমাদের ফটো সেশন পর্ব শুরু হবে। মেজদি ওদেরকে দেখাও। হ্যাপি অ্যানিভার্সারি কাকা এন্ড কাকিমণি। হ্যাপি অ্যানিভার্সারি। এটা সারপ্রাইজ ছিল। এটা দই না, এটা কি? না, আমাদের কাজ ছিল। মিউজিয়াম থেকে শুরু। হ্যাপি অ্যানিভার্সারি। কাটো ভিডিও। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। নাইস এন্ড অ্যাট্রাকটিভ হয়ে গেছে। হয়েছে এখন কাইটা খাওয়া দাও। এখানে ঢঙ্গি ঢঙ্গি ফটো সেশন হচ্ছে। বাবা খাওয়া দাও। একটু খেয়ে দেখি কেমন লাগে। আমাকে ক্যামেরা ধরায় দিয়ে নিজে কেক খাইতে গেল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এই তুই খাস কেন দিনা ডায়েটে? শুভজিৎকে খাওয়াই গেছে, খালি অপমান করে আমাকে। শুভজিতের এক্সপ্রেশন খুব ইয়ামি ইয়ামি হয়েছে। আমার কেক এনে দিয়েছে আমাদের মেজদি। লোকেশন আমার ছিল। মেজদিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মেজদি। তোমার মেজদি
খেয়ে বলো কেকটা কেমন লাগে। মজা তো না, মজা না, বলো ইয়ামি ইয়ামি। কাকিমুনি দাঁড়াও, কাকারে খাওয়াই দেবো, তুমি ছবিতে থাকবা না। এখন তারা গিফট খুলবে আমাদের 3 ভাই বোনের পক্ষ থেকে, খুবই সামান্য ছোট একটি উপহার। সুন্দর করে খুলে, এটা পরের বার কাজে লাগবে। তোমাদের ছোটবেলার ছবি একটু ঘোরাও, ছোটবেলার ছবি দেখাই একটু দাও। নতুন কোন ছবি পাই, এই যে রোমান্টিক ছবি, যেটা আমরা এটা দিই, ওদের ছোটবেলার ছবি। বাবাকে পাশের বাসা থেকে আঙ্কেল গিফট দিয়েছে অ্যানিভার্সারি। দেখি বেলুনটা অনেক সুন্দর হয়েছে। আঙ্কেল খুবই ইউনিক, আঙ্কেল দেখি পোকি, আঙ্কেল একদম পোকি। হ্যাপি অ্যানিভার্সারি গিফট। এখানে এটা কি? এটা কলম, এটা কলম দেখা বাবার হাতে। এই যে এটা দেখেন, ডলার চেক। এই দেখেন, দেখি কোন চেক দিয়েছে। এটা তো থাই নুডলস চিলি চিকেন চেক। লিটল আঙ্কেলকে একটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। মা একটু বলো কেমন লাগছে। থ্যাংক ইউ রায়ন ভাই। মা এখানে একটা পুডিং বানাইছিল, বলছিল যে একদম কেক আনবি না, শুধু শুধু আজ এটা খরচ করার দরকার নেই, কিন্তু আমরা তো শয়তান, আমরা কেক আনবোই অবশ্যই। আঙ্কেল আমাদেরকে গিফট দিয়েছে, তাই আমরা ওনাদের পাশে কেক দিতে যাচ্ছি। যারা অনেক কিউট হয় তাদেরকে পকি বলা হয়। হ্যাঁ চলো। তারপর আমরা একটু কেক আর একটু পুডিং নিয়ে চলে গিয়েছি আঙ্কেলের বাসায় মজা করতে। আসো আসো সবাই আসো। ধর, দরজা লাগাইছি। আঙ্কেল হচ্ছে পকি। এখানে আঙ্কেল আন্টি আর আলিশার জন্য একটু কেক নিয়ে গিয়েছিলাম, তারা বলছে চলো এটা আপনারা সবাই মিলে কাটি, ভিডিও করে এই করে সেটা। আঙ্কেল খুবই মজার একটা মানুষ। তারপর সবাই মিলে আবার চিল করে দিলাম। জেসা তালি দাও, হাত নাই। আমরা গান টান ছেড়ে অনেক ফান করে নিলাম, আর এখানে যেটা থাকতো ওকে, ভালো লাগলো। যুগ যুগ জিও। এই তো 3 বছর পর রজত জয়ন্তী হয়ে যাবে, তাই না? হ্যাঁ, রজত জয়ন্তী। আরে প্ল্যান লাগি নাকি, দেখেন না পুরান জিনিসকে নতুন ভাবে বানাবো। দেখেন আপনি, এটা আমি আপু অ্যানিভার্সারিতে বানাইছি। না আমি ভাই দেখো, এই যে থ্যাংক ইউ। যে মানুষগুলো করছি জানি খুব দেন আপনি একদম তুলে দেন, এটা ভালো জিনিস। এই যে আপনি ধরেন, এটা আন্টি ধরেন। খুব গর্জিয়াস করে কিন্তু করছি আপনি। আঙ্কেলে সুন্দর করে ফটোগ্রাফি করে দিচ্ছে। মেনু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন আর চিকেন ভেজিটেবল। আর এখানে সব মা বেড়ে দিয়েছে সুন্দর করে। পাশের বাসায় আঙ্কেলদেরকে খাবার দিয়ে এসেছি, তারপর এখানে আমরা আমাদের খাবার দাবার বেড়ে নিচ্ছিলাম ডিনার করার জন্য। সুজিত খেতে বসে পড়েছে। মেজদি কালারগুলো কেমন হয়েছে বলো তো? একদম ওয়াও হয়েছে, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। এখন আমরা খেয়ে বলবো কেমন নাইস আর কেমন অ্যাট্রাকটিভ হয়েছে। অবশ্যই ভালো হয়েছে মার রান্না, আমিও টেস্ট করে ফেলছি ওটা কাকি। সুজিত কেমন হয়েছে বলো? ভালো। তুই খাইছো? আমাদের সেট মেনু নিয়ে বসে পড়েছি। না আমি একটু চামচ নিয়েছি আজকে। হ্যাঁ, আর এটা আমার প্লেট স্টিলের, আমি এই স্টিলের থালেই খাই, এটা নিয়ে কেউ জাজ করবে না প্লিজ, আমার এটা খেতে ভালো লাগে। সবাই বসে পড়েছে এখানে। থাল খাও, থালে খাই। অতিথিকে কি আমরা স্টিলের প্লেট দিতে পারি?
খুবই ইয়ামি ইয়ামি হয়েছে। ইয়ামি হয়েছে। আমরা এখন খেতে থাকি, খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। আনন্দ করে খাই, চলো। রাত के 3:30 बजे, এখনো ঘুমায় না, চা দিয়ে পার্টি করছে। আমরা গল্প করতে করতে এত হাসাহাসি করছি, এত কথা বলছি, খিদা লেগে গেছে শুরু করছে। না, গলা ব্যথা শুরু হয়ে গেছে, যেহেতু আমরা একটু লিকার চা খাচ্ছি। ডং লাইক ইউ। গুড মর্নিং। কালকে রাতে চা খাওয়ার পর সবাই গল্প করতে করতে পরে 4টা বাজে আমরা ঘুমাইছি। এখন গলা টলা ব্যথা, খুব বাজে অবস্থা। এখন সবাই গেছে নাস্তা করতে, এখন বাজে হচ্ছে 11:30। আমি যাবো নাস্তা করতে, মাত্র উঠলাম। চলো সবাই একসাথে নাস্তা করতে বসে গেছে এই দুই বোন। তোমাকে অনেকবার ডাকা হচ্ছে, তুমি ঘুম থেকেই উঠো না। এই জন্য আমাকে ছাড়া খেয়ে ফেলবা। আমাকে অনেক খিদা লাগছে, তোমাকে বারবার ডাকতেছি, তুমি তখন তোমার ঘুম নিয়ে পড়েছো। তুই আমি কি খাদো কি আর বলবো। তুই আমি তো চাইনিজ সবজি দিয়া খাইছি। তুই খাই ফেলছিস? পাইছি তুই খাই ফেলছিস? মাংস অনেকগুলো পাইছি। চলে এসেছি আমরা নাস্তা করতে। আমি মাত্র খাইতে বসে শুনি আবার খাইতেছি। তো চলো নাস্তা শুরু করি। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কি জানো আজকে নাস্তায় কি আছে? কি আছে? তুমি বলো। 3টে পরোটা, আনলিমিটেড সবজি, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যা দিয়ে টিকিটের কি কই ট্রেনের টিকিটও হবে না। কিন্তু আমি তো এটা ফ্রিতে পেয়েছি মায়ের কাছ থেকে। একই, এগুলা কিনে বানাইতেও তো টাকা লাগছে, তাই না? চলো খাই। বলো, একটু খেয়ে দেখি কেমন লাগে। খেয়ে দেখি কেমন লাগে। ভালো।